বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আপনাদেরকে আমার আনন্দিত জয়গুরু হৃদয় হতে আমি এখানে পরম পূজ্যপদ অবিন দাদা কিছু বলেছিলেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিপি কাজ সম্বন্ধে যে বলেছিলেন, যাদের কাছে আমরা আগে পৌঁছেছিলাম এখন হারিয়ে গেছে, তাদেরকে আবার খুঁজে বার করতে হবে। কিছু না হলেও তাদের ঘরে গিয়ে ঠাকুরের আসনটা অন্তত সাজিয়ে দিয়ে আসব, এটাই আমাদের কাজ। তো সবাইকে যাজন করব, সবার ঘরে ঠাকুরকে প্রতিষ্ঠা করব, আর সবাইকে নিয়ে একসাথে চলতে থাকব। আমরা এখন ডিপি ওয়ার্কে এই কাজ করছি। দীক্ষিত যে গুরু ভাইরা আমাদের দুর্ব্যবহার, অবহেলা বা অন্য কোনো কারণে দূরে সরে গেছেন, তাদের সবাইকে সুতো দিয়ে বাঁধার কাজ এটা। এই কাজ আপনারা সবাই করছেন, কিন্তু আরও শীঘ্রই যেন আমরা এটা শেষ করতে পারি, এটাই অবিন্দা বলছিলেন। অনেক লোক আছেন আমাদের না পৌঁছানোর কারণে, যারা ঠাকুরের কাছে আসতে পারছেন না। ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা চেষ্টা করব প্রতিটি মানুষের ঘরে যাতে আমরা পৌঁছতে পারি। দীক্ষিত প্রতিটি মানুষের বাড়িতে যতক্ষণ পর্যন্ত আমরা পৌঁছাতে না পারবো, ততক্ষণ আমরা এই কাজ চালিয়ে যাব। প্রতিটি সৎসঙ্গীকে কাজে লাগান, কাউকে ছাড়বেন না। তাদের বলুন বাড়ি থেকে পায়ে হেঁটে যেইটুকু যেতে পারেন সেইটুকু গিয়ে যাজন করে আসুন, এটাই আমাদের করণীয়, আর কিছু নয়। এই ডিপি ওয়ার্কের কথা আরও কিছুটা বলি, আমি পেয়েছিলাম ফেসবুকে, আপনাদের সাথে শেয়ার করি। ডিপি ওয়ার্কের এর প্রেক্ষাপট আপনাদেরকে বলি। কিছু মানুষ আছেন যারা প্রায় সময় বলেন, এত দীক্ষা দিয়ে কি হবে? অনেকে তো ইষ্টিবিধি ছেড়েই দিয়েছেন, কারোর সাথে কারো যোগাযোগে রাখা হয় না, এরকম বহু কথা। এসব শুনে ঘরে বসে দুঃখের সাথে আমি ঋত্বিক বইটা দেখছিলাম। আমি প্রায় সময় ঋত্বিক বইয়ের পাতা উল্টাই, সেই সময় একটি বাণী পেলাম, শোনো ঋত্বিক, ঠাকুর এই দায়িত্বটা আমাদের দিয়েছেন। তখন আমি ভাবতে লাগলাম, এটা অবিন্দা বলছেন, তো কিভাবে এই জিনিসটা সবাই ব্যবহার করতে পারে, সবাই যাজন করতে পারে ঠাকুরের বাণীতে বলা, এই বিষয়টিকে আমি কম্পিউটারাইজড করে দিয়েছি মাত্র, এর বেশি কিছু করিনি। ঠাকুরের দেওয়া এই দায়িত্বটা আমরা সবাই মিলে পালন করব। প্রতিটি সৎসঙ্গীকে কাজে লাগান, কাউকে ছাড়বেন না। তাদের খুলে বলুন বাইক, সাইকেল এসবের দরকার নেই, বাড়ি থেকে পায়ে হেঁটে যেইটুক যেতে পারে সেইটুকু গিয়ে যাজন করে আসুন, এটাই আমাদের করণীয়, আর কিছু নয়। ডিপি ওয়ার্কেরটা যাজন কাজ ছাড়া অন্য কিছু নয়। এখানে শ্রীকান্ত মাইতি নামে একজন ছিলেন, তিনি প্রতিদিন ঠাকুরবাড়ি গেটে দাঁড়িয়ে যাজন করতেন, আর 2-1জনকে করে দীক্ষার্থী নিয়ে আসতেন। একদিন শ্রীবদ্দা তাকে নাটমণ্ডপে বললেন, এই তুই আমাকে যাজন করতো। বদ্দাকে কীভাবে যাজন করব এই ভেবে তিনি ঘাবড়ে গেছেন, কিন্তু বদ্দা বলছেন তোকে আমাকে যাজন করতেই হবে। তো উনি যাজন শুরু করেন। বদ্দা ওনার যাজন শুনে আনন্দিত হয়ে যেখানে যেখানে ভুল হয়েছে সেইটাকে ঠিক করে দিলেন। আমরা এইভাবে প্রত্যেকে যাজন করার কথা বলবো। তা যদি ভুলকুটিও হতে পারে, আপনারা কর্মীরা আপনাদের মতো করে তাদের সংশয় নিবারণ করে দেবেন। এইভাবে আমরা চলবো। জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, রোজ বেরোতে হচ্ছে, দৌড়ঝাঁপ করতে হচ্ছে, কিছু জায়গায় ভালো কাজ হচ্ছে, কিছু জায়গায় একটু স্থগিত হয়ে আছে। কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেমনভাবে হচ্ছে, সবটাই আমি রোজ দেখতে পাই। এই কাজ সময় লাগবে ঠিকই, তবুও রোজ স্বপ্ন দেখি একদিন কাজটা শেষ হবে। আপনারা এই একই স্বপ্ন দেখতে শুরু করুন, আর বিশেষ কিছু আমার বলার নেই। আপনারা সবাই আমার থেকে অনেক বেশি জানেন। আমার শুধু ঠাকুরের এই বাণীটা পড়ার ইচ্ছা ছিল আপনাদের সামনে, যে এই দায়িত্বটা ঠাকুর আমাদের দিয়েছেন। আমি কিন্তু আপনাদের ঘাড়ে এই কাজটা চাপাইনি। এই কাজ করতে গিয়ে প্রত্যেকেরই নিজেদের কিছু না কিছু অনুভূতি হচ্ছে, সেইগুলো কোথাও লিখে রাখবেন। আর যারা ভাবছেন আমরা কম্পিউটার মোবাইলে পড়ি না, কীভাবে কাজটা করব, তাদের বলছি আপনাদের ডায়েরিতে লিখে লিখে কাজ করবেন। তারপর বাচ্চাদের দিয়ে তথ্যগুলি কম্পিউটারাইজ করে তুলবেন।
তো মাইশোরে এক গল্প বলছি। কর্ণাটকের এক কর্মী রাহুল দা চাকরিসূত্রে মাইশোরে থাকেন। বাবা আমাকে বললেন মাইশোরে কোনো গুরুভাই আছে কি না দেখার জন্য। আমি 172 জনের নাম খুঁজে বার করে দিলাম। এইবার রাহুলদাও তাদের খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু খুঁজে কাউকে পাননি। নিরাশার সাথে এসে আমাকে বললেন, বাবা কাউকে তো খুঁজে পাওয়া যায়নি। আমি বললাম, দেখেন, যদি দীক্ষা হয়েই থাকে তাহলে লোকটা আছেই। আমাদের হয়তো মাঝে মাঝে ঠিকানাটা ভুল লেখা হয়ে যায়, তাই আমরা খুঁজে পাচ্ছি না। আর একটু বেশি করে খুঁজতে হবে আমাদের। তিনি মাইশোরে ফিরে গেলেন। কিছুদিন পর ঘরে বসে টিভি দেখতে দেখতে রাহুলদার মনে হলো একটু যাজন কাজে যাই। ওই দিন তিনি স্থানীয় একজন অটো ড্রাইভারকে নিয়ে বেরোলেন। আগে যেখানে তিনি কাউকে খুঁজে পাননি, ঠাকুরের ইচ্ছায় ওই দিনে 20 জনকে খুঁজে পেয়ে গেলেন। এটাই তো আনন্দের বিষয়। আরেকটা কথা বলি, কর্মের ক্ষমতাটা শুধু নিজেদের কাছে আটকে রাখবেন না, সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আমরা সবাই মিলে কাজ করব। রবীন্দ্রনাথের একটি কথা আছে না, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। কী হবে, কীভাবে হবে, শেষ হবে কি না, এইসব না ভেবে আমরা কাজটাকেই লক্ষ্য করব। ঠাকুরের কাজ ঠাকুরেই করিয়ে নেবেন। তো অবিন্দা বলছিলেন প্রতিটি গুরুভাইকে সুখে দুঃখে আনন্দে পাশে থাকবে এবং সবার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করাই হলো ডিপিওয়ার। এর প্রধান উদ্দেশ্য সারা ভারতবর্ষে দীক্ষিত লোকের সংখ্যা 3 কোটিরও কিছু বেশি। আমি এইটুকু বলতে পারি, আমরা এই কার্যক্রম সঠিকভাবে শেষ করার পর একজন গুরুভাইয়ের আনন্দে এবং দুঃখে তার পাশে 3 কোটিরও বেশি গুরুভাই দাঁড়িয়ে থাকবে। তাই কেউ কখনো ঘাবড়াবেন না। এটা পূজনীয় অবিন্দা বলছিলেন। তিনি আরও বললেন, শ্রী ঠাকুর ইঙ্গিতগুলো বুঝতে হয়। ঠাকুর কখনো ছবি থেকে বিগ্রহ থেকে হেঁটে হেঁটে এসে তোমাকে আমাকে বলবেন না, এই তোর এটা হবে সেটা হবে। তিনি বার্তা পাঠান কোনো না কোনোভাবে কারুর মারফতে। আমার মাথায় একটু চোট পাওয়ার দাগ দেখছো না, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই দিন ঠাকুর বিভিন্নভাবে আমাকে ইঙ্গিত দিয়েছেন যাতে আমি না যাই। আমি বুঝেও এমন একটা গুরুত্বপূর্ণ বলে গেলাম, আর কি অবস্থা। পরবর্তীতে বুঝতে পারলাম যতই গুরুত্বপূর্ণ হোক, আমার ঠাকুরের ইঙ্গিত বুঝে যাওয়াটা একবারে উচিত হয়নি। আমাদের এরকম হয় অনেক সময়, বোধে আসে না কি করব, তার জন্য সাধনা, তার সাথে যুক্ততা, তাকে ভালোবাসা, তাকে আমার মধ্যে ধারণ করা, সম্পূর্ণভাবে সমর্পিত হতে হবে। তবেই আমার চেতন আরও অবচেতন মন টের পেয়ে যাবে কি হতে চলেছে আমার সাথে। ভালো ইঙ্গিতটাও আসে, সেটা ধরতে হবে। তাকে নিয়ে চলতে চলতে বোধ জাগ্রত হতেই হবে। তবেই তো আমি ঠাকুরের হতে পারলাম, তাই না? এটা ত্রিপুরা পরিক্রমা 2025-এ।